ও বিভীষণ, ভক্ত ভক্ত সবাই বলে, ভক্ত সবাই নয়, ভক্ত হওয়া কঠিন কথা বলি গো তোমায়। হনুমান যে তোমাকে যে বস্তু দেখালো, এ সম্বন্ধে তোমার কতটুকু জ্ঞান হলো বলো? বিভীষণ, তোমার সে জ্ঞান নাই। পারলে পর একটু গুরুকরণ করার চেষ্টা করো, গুরু আশ্রয় করো। মনে হয় গুরুকরণ তোমার করা হয়। শোনো বিভীষণ, লিঙ্গ দুটো, একটা অধলিঙ্গ আর একটা ঊর্ধ্বলিঙ্গ। হরিবল 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 হরিবল। রাম সীতার যুগল মূর্তি যদি হৃদয় মন্দিরে ধরে রাখতে হয়, ওই প্রকৃতি রূপা নারীকে দূরে রেখে অধলিঙ্গকে দমন করে ঊর্ধ্বলিঙ্গের কর্ম করে রাম সীতা যুগল মূর্তির যদি আগে কামকে দমন করো। নারীতে আছে কাম, পুরুষে আছে মদন। কাম আর মদন দুই পুরুষ প্রকৃতি, ভাবেতে সিঙ্গার করো তাহে নীতি নীতি। কাম আর মদন দুই প্রকৃতি পুরুষ, তাহার পিতার পিতা সহজ মানুষ। কাম থাকে বাম নয়নে, মদন থাকে দক্ষিণ কোণে। শোষণ বান পানে চাই, স্তম্ভন সিঙ্গারে স্থিতি। উম্মোহন কুচোতে ধরয়। ওরে, এ তো পঞ্চখানা বানের কথা বলা হলো, আরো 5খানা নায়িকার বান আছে। কোন বানের সঙ্গে সংযোজন করলে মহাবস্তু ধনকে ধরে রাখা যাবে? আরে গুরুকরণ করতে হবে, গুরুকরণ করতে হবে। তবে ভাবের ঘরে যাবে, গুরুকরণ করতে হবে। অর্জুন, সেই হনুমানের কথা বলে খুব বাহাদুরি নিচ্ছ, তাই না? বাবা বাবা, একটা মাকড়সি রজস্বলা মাকড় মূর্তি ধারণ করে তার সঙ্গে সিঙ্গারে ব্রতী হলো। তোমার বুদ্ধিটা এত কম অর্জুন। তুমি না আমার ছোট ভাই, যার জন্য হয়তো তোমাকে আমি বলতে সাহস করি। ভাই বলছি কোন হিসাবে? তোমার এক দাদা আছে, তার নাম ভীম। ভীমের বাবার নাম হচ্ছে পবন, আর আমার বাবার নামও। সেই অর্থে ভীম যদি তোমার দাদা হয়, তাহলে চিন্তা ভাবনা করলে আমিও তোমার দাদা। আমি যদি তোমার দাদা হই, তুমি আমার ভাই। ভাই হিসাবে কথাগুলো বললাম। ভাই, তোমার এখনো ছেলে মানুষই স্বভাবে যায়নি। ছেলে মানুষ স্বভাবে কথাগুলো শোনো না, ছেলে মানুষ স্বভাবে জানা, কথাগুলো তুমি শোনো না। ব্যাপারটা তা নয়। ব্যাপার কি জানো? আমি গাছের ডালে বসেছিলাম, আর ওই মাকড়সি রজস্বলা ঋতুবতী পিপাসুক জলের অনুসন্ধান করছে। হঠাৎ করে ললাট হইতে এক বিন্দু ঘাম হনুমানের যেমনই নিচে পড়ল, আর পিপাসার বাড়ি জ্ঞানে একটু চেটে খেয়েছিল। ওই তার ভেতরেই ছিল আমার এই জাত। হরে কৃষ্ণ। হরিবল হরিবল। বেশি ভেঙে চুরে কথা বলতে যাব না, সংক্ষেপে হর্ষু দীর্ঘর মাধ্যমে কথা হবে। ওরে, কথা যদি হাটে ঘাটে মাঠে প্রকাশ্যে আলোচনা করা যেত, তাহলে মহাজনে কথা বলতেন না, আপন ভজন কথা না কহিবি যথা তথা, সর্বদা হইবি সাবধান। বাহ, সব কথা সব জায়গায় জানা যাবে না। অতএব আমি বারবার বলতে বাধ্য হচ্ছি, গুরুকরণ করো, গুরু আশ্রয় করার চেষ্টা করো, তাহলে সব কিছু জানতে পারবে। তার আগে নয়। এইবার
ওই মাকড়সিটা আমার এই ঘাম চেটে খাওয়ায়, তার ভেতরে ওই ব্রহ্মবস্তুর জার্ম ছিল, তাতে হলো কি গর্ভের সঞ্চার হলো। ওই গর্ভে যে একটা সন্তান জন্মিয়েছে, তার নামটা হলো মকরধ্বজ। আরে একটু জ্ঞান করার দরকার। আমার সঙ্গে মাকড়সির মিলন হয় কি করে, তোমার একটু জ্ঞান থাকার দরকার, তাই না? আমি তো সেই জগতের ভক্ত নই, আমি তো সেই জগতে থাকি না। অতএব ওরে কামকে দমন করে রাখি, আনন্দ পাবে মনে। তোমার কাছে জানা যে গেলাম। আবার আমাকে জিজ্ঞাসা করলো, দাদা হনুমান, তুমি বলো তো, যেদিন লক্ষণে শক্তিশীল, সেদিন তুমি গিয়েছিলে কোথায়? লঙ্কায়। লঙ্কায় গিয়ে মন্দোদরীর স্তন দুগ্ধ এনে দিয়েছ। আচ্ছা, তোমার মা অঞ্জনার স্তনে কি দুগ্ধ ছিল না? কৌশল্যার স্তনে কি দুগ্ধ ছিল না? সুমিত্রার স্তনে কি দুগ্ধ ছিল না? ভাই অর্জুন, এখানেও তুই বাচ্চা ছেলের মতো গল্প করছিস। আমি আর তোকে কি বলে বোঝাবো বল? তবে শোন, মহাকাব্যের মাঝখানে রামায়ণ মহামণি বাল্মীকি লিখলেন। বাল্মীকি মুনি এটাও তো লিখতে পারতেন যে কৌশল্যার স্তন দুগ্ধে লক্ষণ বাঁচবে, সুমিত্রার স্তন দুগ্ধে লক্ষণের শক্তিশীল ভালো হবে, অঞ্জনা মায়ের স্তন দুগ্ধে ভালো হবে। মহাকাব্য তাতে লেখেনি। অতএব লিখেছে কি? সতী নারী স্তন দুগ্ধ। সবাই তো সতী, আমি কারুকে অসীতা বলছি না, অসতী বলছি না, সবাই সতী, কিন্তু তার মধ্যেও উল্লেখ করার কথা এখানে স্পষ্ট করে লিখে দিয়েছে, সতী নারীকে মন্দোদরী। সতী নারী মন্দোদরী লঙ্কা মাঝে আছে, রাবণ ঘরণী সেজা, তার কাছে চাওয়া যায় যা, অসাধ্য সাধন করলে পরে পাওয়া যায় তার কাছে। একদিকে হনুমানকে পরীক্ষা করা, আর অপরদিকে সতী নারী মন্দোদরীকে যাচাই করা। লক্ষণের শক্তিশীল আমি গিয়েছিলাম, রামচন্দ্র হাওয়া হাওয়া করে কাঁদছে। সুসেন বদ্ধ বলল, রাম, কেঁদে লাভ নেই, তোমার ভাই লক্ষণ আর বাঁচবে না। রজনী থাকতে থাকতে কেউ যদি ঔষধ দিতে পারত, তাহলে হয়তো বাঁচানো যেত। রজনী প্রভাত হয়ে গেলে আর লক্ষণ বাঁচবে না। না তো না, আমি গিয়েছিলাম। আমি দাঁড়িয়ে বললাম, হে রাম, আমি তো বনের পশু, আমাকে দিয়ে যদি একটু কোনো কাজ হয়, একটু আদেশ করলে হতো। সুসেন বদ্ধ বলল, সে অসাধ্য সাধন। এখান থেকে 6 মাসের পর গন্ধমাদন পর্বত। আমি বললাম, আমি যাব, ঔষধি এনে দেব। মহাকাব্যে প্রমাণে আছে, নহে অসম্ভব। চোখের পলক ফেলতে ফেলতে করিল গমন। আমি 18 দণ্ডের মাঝখানে সেখানে পৌঁছালাম। 18 দণ্ড, 3 পলকে 1 দণ্ড। 3টে পলক পড়লে একটা দণ্ড হয়। এরকম 18টা দণ্ড যখন হলো, আমি গন্ধমাদন পর্বতে পৌঁছিয়েছি।
ঔষধে চিনতে পারবো না বলে গোটা পর্বতটাই আমি এনে দেওয়ার পর তারপরে বলল যে মন্দোদরীর স্তনদুগ্ধ। আবার আমি গিয়েছিলাম মন্দোদরী দরজায়, মা বলে চিৎকার করে দাঁড়াইলাম আমি। পঞ্চম বর্ষীয় বালক, শোনন জ্ঞানী গুণী, মা, ও মা, মাগো। আমার চোখ উঠেছে, চোখে বৃষ্টি পড়ে বোঝায় হয়ে গেছে, আমি কিছুই দেখতে পাচ্ছি না। মা, ও মা। দরজা খুলিল, মা বলে ঘন ঘন ডাকছো, কে বা বলো? বলে আমি এখানে। বলে মা, একটু তোর ওই স্তন দুগ্ধ দে মা। সবাই বলে মাতৃদুগ্ধের নাকি বিকল্প নাই, একটুখানি দুগ্ধ দে না মা, আমি চোখে দেব। চোখে দিলে চোখ দুটো যদি ভালো হয় আমি নয়ন ভরে তোকে একবার দর্শন করবো। আমাকে বলল, বাবা তুই কার ছেলে আমি জানি না, তবে তুই কি জানিস না রাবণ ঘরণী মন্দোদরীর স্তনে দুগ্ধ থাকে না? কার কথা শুনে এলি? ওরে আমার বাচ্চা ধন, শোন কথাগুলি। আমার স্তনে দুগ্ধ নেই, চলে যা। আমি বললাম আমি দুগ্ধ নেই? বলে না, আমি যে তোমাকে মা বলে ডেকেছি, হয় মা বলা ডাকটা ফিরিয়ে দাও আর নচে দুগ্ধ দাও। জগতে যত যত ডাক আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝখানে মাতৃ ডাক তুলল, আর কোন ডাক তার সঙ্গে হয় না। ফিরিয়ে দাও। কি করবে? মন্দোদরী দায়ে পড়ে গেল। ওরে আমার বাচ্চা ধনে শোন কথাগুলো, মা বলে ডেকেছিস, ওরে জাদুধর, বিনিময়ে তোকে আমি দেব কি এখন? এই জগতে কোন নারীকে তোর কাছে করি প্রকাশন। মা বলা ডাকের মূল্য দেওয়া বড় দায়। মা বলা ডাক ফিরিয়ে দিতে পারবো না, তবে মা বলা ধন মায়ের কোলে, মা জননী ধরে রে যতনে। মনের কথা প্রকাশ করে বলি তোর শনে, একটা স্তন পান করে আর একটাকে ধরে রয়, বিন্দু মাত্র মা আমার দ্বিধাবোধ করে নাই। তদ্রূপ তুই যদি আমার মা বলা ধন হবি, ওরে আমার জাদু ধন আমার কথা লবি। এটাকে বুকের কাপড় ফেলে দিলাম রে, কয় ধরে দিলাম তোরে, পারিস যদি দুগ্ধ বাহির করে নে এ বিশ্ব চরাচরে। সঙ্গে হনুমান করিল গমন, মাতৃ দুগ্ধর স্তন করিল ধারণ। মা মা বলে তেমনি চাবি দেওয়া হলো, দরিয়ে মাতৃদুগ্ধ হাতেতে পড়িল, মাতৃদুগ্ধ হাতে পড়ল। হাই রে মরিয়া হাই, প্রেমানন্দে করিলাম গমন, সুসেন বৈদ্যের কাছে দিলাম দর্শন। সেই দুগ্ধ বিস্মিত করে হনুমান বেঁচে, আহা লক্ষণ বেঁচে গেল। হনুমানের কত কৃতিত্ব, ভায়া জীবন অর্জুন শোনো কথা গুলো। তুমি জানো না, তুমি বোঝো না, তুমি জানো না, তুমি বোঝো না।
বিবেচনা জান তুমি বোঝো না করে দেখো ভাই বিবেচনা তুমি জানো না। তাহলে একটুখানি মনে প্রাণে ভেবে দেখো, সতী নারীর স্তনে দুগ্ধ ছিল না, হনুমানের মাতৃত্ব ডাকের মাঝখানে এত মাধুর্য, সেই মাধুর্যপূর্ণ ডাকের ভেতর দিয়ে না থাকা দুগ্ধ স্তনে যেমনই চাপ দিয়েছে আর অমনি দরদর দরদর করে দুগ্ধ হাতে পড়েছে। মা বলার ডাক সার্থক, মায়ের দুগ্ধ দেওয়া সেটা মায়েরও সার্থক। অর্জুন, এসব ভাবার্থগুলো একটু ভেবে নিতে হয়, একটু বুঝে নিতে হয়। মহাকাব্যের মহাভাবের আলোচনা, সেই ভাবের মাঝখানে দাঁড়িয়ে জগৎকে কিছু দিতে হবে তো। অর্জুন, তুমি এত নিম্ন মনোবৃত্তির কথাগুলো বলছো, আমি বসে বসে শুনছিলাম আর হাসছিলাম। তোমার একটা কথাও হলো না, তোমার হলো না, তোমার হলো না, তোমার হলো না। করিয়ে দেখো বিবেচনা তোমার হলো না, তোমার হলো না করে দেখো ভাই বিবেচনা হলো না। তাহলে এখানে বলছো তোমার ভক্ত নাম কেন ভক্ত হতে পারোনি, ওখানে বলছো ভক্ত হতে পারোনি। কোন জায়গায় যে ভক্ত হতে পারলাম না আমি খুঁজেই পেলাম না, পেলাম না। অর্জুন, বরং তোমার চরিত্র সম্বন্ধে একটু যদি বিচার বিবেচনা করি আমি অবাক হয়ে যাব, অবাক হয়ে যাব। অতএব আমি তোমার কাছে জানাজে গেলাম। শোনো মধুর বাণী, ধীরে ধীরে আলোচনা করিব দুজনি। আমি রাম ভক্ত হয়ে হনুমান সঞ্চয় করি নাই। এখন ব্যাপারটা ঠিকই, ভাবের জগতে না দাঁড়ালে যে কোনো কথা বলার আগে কিন্তু ভাবোচ্যুতি হয়, কে বলা হয় রসাভাস। রসাভাস, যেখানে সুন্দরের রস, মধুর রসটা জমেছে তৈরি হয়েছে, কিন্তু রসটা গড়ে যাচ্ছে, রস দাঁড়াচ্ছে না, একে বলা হয় রসাভাস। রসাভাস বলা হয় কেন? বাক্যের দোষে, কথা বলার দোষে, ভাবার্থের বিচ্যুতি যখন ঘটে তখন রসাভাস তৈরি হয়। হ্যাঁ, যার জন্যে আমি তোমাকে বলতে বাধ্য হলাম, শোনো শোনো অর্জুন, তোমারে নাই কো জানা, আমি লঙ্কাপুরে গিয়েছিলাম, কেন বা বলবো না? বলছে লঙ্কাপুরে গিয়ে তুমি এত বড় অন্যায় করলে, কত সদ্যজাত শিশু মা কোলে করে ঘুমিয়েছিল আর তুমি আগুন লাগিয়ে দিলে। অর্জুন, ভুল করো না, আগে ভেবে নিতে হবে যে কোনো কথা বলার আগে কথাটা ঠিক কি বেঠিক। কোন এক মহাজন বললেন, আপন দোষের সব হারালি মন, দোষ দিবি আর কার। গীতার মাঝখানে প্রমাণ আছে, তুমিই তো জানো যে যথামাং প্রপদ্যন্তে তাং সতব্য ভজমহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থে সর্বস্ব। তোমাকে তো বলেছে অর্জুন, এই জাগতিক জগতের মাঝখানে যে যেমন কর্ম করিয়া থাকে আমি তাহাকে সেই রূপ ফল প্রদান করিয়া থাকি। কর্ম অনুসারে ফল। হ্যাঁ, তা তুমি বলছো যে আমি নাকি লঙ্কায় আগুন ধরিয়ে দিয়ে
লঙ্কাপুরটাকে পুড়িয়ে ছাই করে দিয়েছি। ছাই করে দিয়েছি না, ভুল করছো, ভুল করছো। আপন আপন কর্মদোষে আপন আপন ঘরখানা পুড়ে ছাই হয়েছে, কিন্তু তার মধ্যে দুখানা পুড়েনি। মনে প্রাণে বোঝো তুমি দুখানা পুড়েনি মনে প্রাণে। ওরে যেখানেতে বিভীষণে থাকতো ওই ঘরটা পুড়েনি। সরমা এবং বিভীষণ যে ঘরে থাকতো সে ঘর, আচ্ছা পুড়লো না কেন বাবা? সব ঘর তো পড়ে না, এই দেহরূপা ঘর, যে ঘরে রাধা গোবিন্দ গুণকীর্তন হয়, যে ঘরে রাম সীতা যুগল উপাসনার কথা হয়, যে ঘরে নাম গুণকীর্তন হয়ে আনন্দে প্রেমানন্দে বাহু তুলে এ ঘর পুড়বে কেন? সহজেই যদি এই ঘরটা পুড়ে যায় তাহলে কেউ রাম কৃষ্ণ গোবিন্দ গুরুদেব কারণ কি কেউ উপাসনা করবে? যে নাম গুণকীর্তন কি করবে বাবা আপনারা বলুন তো? যার জন্যে ঘরের অপর না হচ্ছে বাসা, বাসা আর একটা শব্দ হচ্ছে বাসা। বাসা মানে ভালোবাসা আর ভালো বাসা। যার বাসাটা ভালো সে ঘর কখনো পুড়ে না, আর যার বাসাটা ভালো রামকে কৃষ্ণকে যে ভালোবেসেছে এই ঘরের ভেতরে রেখে সে ঘরটাও তার কখনো, তাহলে এই ঘরটা পুড়েনি। আর একখানা ঘর পুড়েনি কার? ওরে যারই নামটা তরণী সেন। তরণী এসেছিল রাম লক্ষ্মণের সম্মুখে যুদ্ধ করবার জন্য। বারবার সরমা বলেছিল, ওরে তরণী তরণী আমি তোকে যেতে দেবো না বাবা। তরণী কাঁদতে কাঁদতে বলেছিল, মা আমাকে যেতে দেবে না, এ কথা বলছো কেন? বলে তুই জানিস না 1,00,000 পুত্র যার 1,00,000 নাতি, একটাও রইল না তার বংশে দিতে বাতি। বাবা তুই যদি যাস রাম লক্ষ্মণের হাতে তুইও বাঁচবি না, অতএব তুই যাস না। সেদিন তরণ সেনে কাঁদতে কাঁদতে মায়ের কাছে কয়, ও গো আমার মা জননী ধরি তোমার পাই। রামে রামে সবাই বলে গো, রামকে বা হলো, রাম তো রমণের কর্তা প্রকাশ করাই ভালো। রাম রমণ রমণ ইতি রাম, রামকে যাচ্ছে না। সংস্কৃত ভাষায় রাম রাম রাম
রয়ে রাম, আকারে লক্ষণ, ময়ে ভরত, বিসর্গয়ে শত্রুঘ্ন। বেশি দূর যেতে হবে না। এই র লিখতে হলে আগে ব লিখতে হবে। ব কিন্তু দুটো, একটা জ বর্গের ব আর একটা প বর্গের ব। অর্জুন রে কার কথা কব, মনে মনে একটুখানি তুমি এইবার ভাবো। জ বর্গের ব যেটা আমি বলে রাখি সেটা চৈতন্যময় ভবাদি ক্ষেত্র হলো ভূযুগের মধ্যস্থিত, এইখানে আশ্রয় পেল চৈতন্যময় সত্য। অর্জন করা চাই, নইলে পরে সেই জায়গায় পৌঁছানো দায়। তাহলে জ বর্গের ব ত্রিবেণীর সঙ্গম স্থল ভূযুগের মধ্যস্থিত এলো, বয়ের ভেতরে বিন্দু গর্ভবাসে হলো, বয়ের বাহিরে বিন্দু যদি কেহ রাখতে পারে তবে দিবানিচি রাস হবে এই না চরাচরে। শ্রী গুরুকে লক্ষ্য করে রাস করতে হবে। রাস মঞ্চে রাস করো, মহানন্দ পাবে। যে আমার তরণী সেন মায়ের কাছে কয়, আমাকে তুমি যেতে বাধা দিও নাই। রামের হাতে যদি আমি নিধন হতে পারি তবেই তো পারের তরণী হব, জানাই প্রকাশ করি। রামের হাতে মরণ যদি বরণ করা যায়, জনম ধন্য করম ধন্য শুনে রাখো মাই। হাই রে এখানে অন্য কিছু নয়, মকারে দেহ ভারতকে করিয়া আশ্রয়। বিন্দু বিসর্গ দুটোকে নামা হলো, একটা বাবার বিন্দু একটা মায়ের বিন্দু প্রকাশ করাই গেল। বিন্দুতে যদি সংযোজন করা যাবে, বিন্দুর সঙ্গে পরিচর্যা সর্বদাই চলিবে। দুই বিন্দুর খেলা জগৎ মাঝে হয়, বিন্দুকে নিয়ে খেলা করে সারা সর্বদাই। বিন্দুকে সঠিক জায়গায় ধরে রাখতে হবে, তবেই তো সেই জগতে পৌঁছানো যাবে। সেই জগতে নাও যদি পৌঁছানো না যায়, জনম ধন্য এই জগতে কখনো হবে নাই। সত্য কথায় আপনাদের জানাই প্রকাশ করি। আর একবারে প্রেম হরি হরি তরুণী সেন মায়ের কাছে কয়, মাতৃপদে প্রণাম করে গমন করয়। রামের সম্মুখে এসে যেমনই দাঁড়ালো, রাম নামে অঙ্গ তার ভূষিত ছিল। রথখানা রামে নামে লিপিবদ্ধ রয়। রাম ছাড়া এ জগতে আনে জানে নাই। গায়ের উত্তারি যেটা আপনাদের বলি সেটা, রাম নাম সদাই লেখা আছে। রামচন্দ্র দূর হতে নয়নে হেরেছে। পার্শ্বে আছে বিভীষণ, করে জিজ্ঞাসন এ ছেলেটা কার, বলো বিভীষণ। বিভীষণ বলে আমার নাই গো জানা। হে প্রভু শ্রীরামচন্দ্র, তোমাকে জানাই দ্রুত গতি। রাবণের অন্নে প্রতিপালিত ওই ছেলেটি সম্পর্কে জ্ঞাতি।
ছেলেটি রাবণ অন্যে প্রতিপালিত এটা জানি, আর সম্পর্কে আমার জ্ঞাতি, তবে কার ছেলে নাই গো জানা। হরি বল, হরি বল। করো মনে। রামচন্দ্র ঘনর পানে ভাবিছে সেখানে একবার সহ্য করতে আর না পারিল। বলেছিল তোমাকে নিধন করে তোমার যে ঘরণী যার নাম সীতা, সীতাকে আমি রাবণের বাম ভাগে বসানোর চেষ্টা করব। যেমনই বলা আর সহ্য করতে না পেরে অক্ষয়জিত বাণ, যে বাণখানার নাম হচ্ছে ব্রহ্মবাণ, ব্রহ্মবাণ করিল ক্ষেপণ। বরদানটা কাটা পড়িল তখন, ওরে মাটিতে পড়ে রাম নাম করে। আপনাদের কাছে মনের কথা বলবো কেমন করে, রামের নয়ন বাড়ি সদা ঝরে যায়। রাম কাঁদে, বিভীষণ কাঁদে, কাঁদে দুজনাই। ওই ছেলেটার মুন্ডু তখন গড়াগড়ি গেল। রামচন্দ্র এইবার কেঁদে জিজ্ঞাসা করিল, বলো বলো বিভীষণ, তোমার চোখে জল কেন বয়? প্রকাশ করে একটুখানি বলো না। তখনই বিভীষণ বলেছিল, প্রভু ওই ছেলেটি হচ্ছে আমার। আর একটু জোর দে বাবা, হরি বল। তা ওই ছেলেটি আমার। বলে তুমি এত সময় বললে না? বলে তোমাকে যদি বলতাম তোমার হাতে ওর যে মরণ হবে না। মরণ তো বহু প্রকার, সর্পদংশন, পশুদংশন, সলিল পতনে, উদ্বন্ধনে, শূন্যতে, আর হুতাসনে, আর বিষ পানে। সাপের কামড়ে মানুষ পড়ে না, সাপের কামড়ে মরে যায়। পশুদংশন, বাঘ ভালুকের কবলে পড়েও অনেকজনা মারা যায়। ঘাটে স্নান করতে গিয়ে আর উঠলো না, সেও মারা যায়। তপ্ত দুধের মাঝখানে অনেক ছেলে পড়ে মারা যায়। মরণ বহু প্রকার। উদ্বন্ধন অর্থাৎ গলায় দড়ি। আম পাড়তে উঠেছে গাছে, ডাল ভেঙে পড়ে মরে গেল। মরণ তো অনেক। বিভীষণ বলল, প্রভু এ মরণটা আমি চেয়েছিলাম না, স্বয়ং রামের হাতে আমার ছেলের মরণ হবে, আমি এইটাই চেয়েছিলাম, তার জন্য তোমাকে একটু গোপন করেছিলাম। তাহলে সেই তরণী যখন তার কাটা মুন্ডু থর থর করে যখন নাচছে, তখন প্রভু শ্রীরামচন্দ্র মনে মনে চিন্তা করিয়ে নিল, প্রয়াগ তীর্থে ওই মুন্ডুকে ফেলা না যাবে ভালো। সঙ্গে সঙ্গে মুন্ডুটা হাতে তুলে নিয়ে বক্ষে জড়িয়ে ধরল রামচন্দ্র, জানাই প্রকাশিয়ে। রামচন্দ্র জড়িয়ে ধরে কেঁদে কেঁদে কয়, আমার জপের মালাই থাকবে সদাই সদা সর্বদাই। 108টা জপের মালা যেটা হবে জানি, ওরে তার মধ্যে তরণী সেন সাক্ষী রূপে থাকবে সর্বদা। 108 জপের মালার মাঝখানে তরণী সেন সাক্ষী রূপে তার মধ্যে আশ্রয় পেয়েছে নাকি বাবা? তাহলে এইবার বলো অর্জুন, তুমি কি জানো? এ তথ্যগুলো জানো না? তাহলে তরণীর ঘরখানা পড়েনি, সরমা বিভীষণের ঘর পড়েনি, আর যাদের ঘর পুড়ে গেছে তাদের হয়তো কর্ম ভালো ছিল না। তাই এই কথাগুলো বলছো কেন? ভেবে নিতে হবে। মানুষ শাস্ত্রগ্রন্থ শোনে কেন? হরিনাম দেয় কেন? কীর্তন দেয় কেন? বাউল দেয় কেন? কিছু পাবার জন্যে নাকি? কিছু দাও অর্জুন, আমি তোমার কাছে সেইগুলো তো জানার জন্যে। হ্যাঁ, আবার আমার দোষ দিচ্ছে, আমাকে নাকি মা জানকী 3টে ফল দিয়েছিল।
বলেনি বাবা? তা তিনটে ফল, তা ফল তিনটে, একটা হলো রামের, একটা হলো লক্ষণের, আর একটা হলো আমার। আমি ফল তুলটা হাতে করে নিলাম, সাগরকুলে এসে আমার ফলটা আমি খেলাম। আমার ফলটা খাওয়ার পর আমি দেখলাম বড় সুস্বাদু ফল, আহা খুব সুন্দর ফল। এবার রামের ফলটা আমি খেয়ে নিলাম, আর আমি চিন্তা বলে লক্ষণ তো 14 বছর খাবে না, তার হাতে দেওয়া না দেওয়া সমান কথা। এত সুস্বাদু ফল লক্ষণের হাতে যদি আমি দিই, লক্ষণ ফেলে দেবে, এ ফল তো ফেলার বস্তু নয়, যার জন্যে লক্ষণ খাবে না হিসাবে ওটা আমি খেয়ে নিলাম। আর রামেরটা ওটাও আপনারা ভালো বলুন। আর আচ্ছা, এইবার ভাব জগতের কথার মাঝখানে আসি। আপনারা বলুন তো, নামযজ্ঞ 16 প্রহর, 56 প্রহর, অষ্টম প্রহর, চতুর্প্রহর নামযজ্ঞ হয়। মঞ্চ একটা, হ্যাঁ মাঝখানে একটা মঞ্চ থাকে, সব কিছু সাজিয়ে গুজিয়ে দেওয়া হয়, মালসা ভোগ দেওয়া হয়। স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু কি পারিষদ বর্গ সবাই খায়? খায় নাকি? খায়। দৃষ্টিটাই হচ্ছে গ্রহণ করা, নাকি? দৃষ্টি হচ্ছে গ্রহণ করা। অতএব খায় কারা? ভক্ত যারা। তো তদ্রূপ আপনারা একটা কথা ভাবের জগতের মাঝখানে আমি বলে যে আপনারা শোনন, যে কোনো খাবার খাওয়ার আগে গুরুর নামে নিবেদন করে মুখে দেওয়াটা উচিত। কেউ যদি গুরু নিবেদন না করে খায়, সেটা কি আর বলবো, হ্যাঁ সে খাবারটা উচ্ছিষ্ট খাবার, সে খাবারের মূল্য নাই, সে খাবারে অপরাধ আছে। তা আমি যখন ওই আমটা, প্রভুর আমের আমটা আমি খেয়ে নিলাম, ওং জনার্দনায় নমঃ, আগে প্রভুকে দিয়েই আমি যখন খেয়েছি, মহামুনি বাল্মীকি রামায়ণে লিখেছেন, লক্ষণকে বলছে, লক্ষণ কোনো আগে ভক্ত, কি বলিব আমি, ওরে আমাকে দিয়ে প্রসাদ পাচ্ছে। শোনো লক্ষণ, তুমি। লক্ষণ বলছে, দাদা তুমি বুঝলে কি করে? বলে, এই যে আমের সত্য আমার মুখগহ্বরে, আহা সুন্দর আমের যে রস, ওই রস আমার মুখের মধ্যে এলো। আরে নাড়াচাড়া করে ভক্ষণ করতে বড় ভালো লাগলো। ভক্ত আমার মাতা পিতা গো, ভক্ত আমার গুরু, ভক্ত জনা নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। দিন অন্তে ভক্ত যদি এক মুষ্টি দেবে, তবেই তো ভগবানের ভাগ্যে সেদিন হবে। কোনোদিন ভক্ত যদি দিতে ভুলে যায়, সারা দিনটা ভগবান উপবাসে রয়। তাহলে হনুমান যখন ওই আম ভক্ষণ করিল, যেমনই ভক্ষণ করতে গিয়েছে, আর আমের বদনে হরি বল, আমের রস প্রভু শ্রীরামচন্দ্র পেয়েছে। তাহলে বলো দেখি, ভাবের মহলের মাঝখানে দাঁড়িয়ে মহামুনি বাল্মীকি বললেন, ওই আম হনুমান একা খায়নি, প্রভু রামকে দিয়ে তারপরে সে। অর্জুন তুমি জানো না, জগতে যত ভক্ত আছে, সেবার সময় স্বয়ং গোবিন্দকে না দিয়ে কেউ কখনো বদনে নেয় না। ওং জনার্দনায় নমঃ বলতে হয়। অনেক মায়েরা ভাতের হাঁড়িতে চাল কটা দেয়। আমি অনেক মায়েদেরকে জিজ্ঞাসা করেছি, মা তোরা বলতে পারিস চাল কটা যখন হাঁড়িতে দিস কি বলে দিস? তা আমাদের গায়ের একটা মেয়ে বলছে, বাবা সবাই যা যেভাবে দেয় আমি ওইভাবেই দিই। তাহলে ওই দেওয়া থেকে প্রভুর সেবা হবে? আগে জেনে নিতে হবে, এগুলো জানার প্রয়োজন। না জানলে নারীর জীবনটাই তো ব্যর্থ। হ্যাঁ, অনেক মেয়েরা ঘরে লক্ষ্মীর ঘট পাতে,
ঘট পেতে 3টে লাল সিঁদুরের দাগ দেয়, তার পাশে আবার 3টে চন্দনের দাগ দেয়। একটা মেয়েকে জিজ্ঞাসা করছি, মা ওগুলো কেন দিলে? বলে সবাই দেয় তাই আমি দিলাম। ও খোঁজ রাখে না। ওইভাবে দিয়ে লাভ হবে না, জেনে শুনে কর্ম করো, জনমে ধন্য হবে। আর জেনে শুনে কর্ম করো, জীবন ধন্য হবে। শোনো বলি অর্জুন ভাজা, বলিলাম ও যাবে। আর শোনো বলি অর্জুন ভাজা, আমি লক্ষণেরটা লক্ষণকে দিয়েই খেয়েছি। আরে ভগবানের সেবা তো ভক্তের মুখে, নাকি বলছেন? ভগবানের সেবা ভক্তের বদনে। তাহলে আমার নেয়ামানি তো ভগবানকে দেওয়া, অসুবিধা কি আছে? তুমি হয়তো জানো না বা বোঝো না। বেশি সময় আমি কাটাতে চাই না। যে কথাগুলো আমাকে জিজ্ঞাসা করেছিল আপনাদের সম্মুখে আমি যতটুকু পারলাম জানিয়ে গেলাম। এবার আমি কিছু শোধাবো। আমি কিছু শোধাবো। ভাবের মোহনায় না রাজিব, আমি কিছু শোধাবো। অর্জুন, এই কুরুক্ষেত্রের ময়দানে তুমি যুদ্ধ করবার জন্য উপস্থিত হয়েছ। তোমার কাছে আমার প্রথম দাবি, ধন হচ্ছে দুটো, একটা নিত্য ধন, একটা অনিত্য ধন। অনিত্য ধন টাকা পয়সা, জমি জায়গা, সোনা দানা ইত্যাদি ইত্যাদি, এটা অনিত্য ধন। আজ আছে কাল না থাকতে পারে। নিত্য ধন আমার গোবিন্দ। তো স্বয়ং গোবিন্দ কৃষ্ণকে পাওয়ার পরেও, এই নিত্য ধনকে লাভ করার পরেও কেন যুদ্ধে দাঁড়ালে? যুদ্ধে দাঁড়ালে, বলো বলো আমায় খুলে। যুদ্ধে দাঁড়ালে, বলো বলো আমায় নম্বর। খুলে। 2 নম্বর, তোমার কাছে আমার জিজ্ঞাসা, তোমরা 5টা ভাই আর বউ হলো একটা। বাহ, রাগঝাল করিস না ভাই, আমি তোর বড় দাদা, অত হীন মনোবৃত্তি আমি রাখি না। তবে শাস্ত্র বলছে, একের সহিতে মিলন ধর্ম মধ্যে মানি, 2-এর সহিতে বেশ্যা মধ্যে গণি, 3-এর সহিতে ধর্ম অধঃপাতে যায়, 4র্থের কথা ভাগবতী নাই। 5 পর্যন্ত ছেড়ে দিলাম, 4 পর্যন্ত সুখদেব গোস্বামী কলমটা ছুঁড়ে ফেলে দিল যে নারী চরিত্র এত নোংরা হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে জিজ্ঞাসা করছি, তোমরা 5 ভাই, বউ হলো একটা দ্রৌপদী, এটা কোন বিচারে রেখেছ তোমরা? জগৎ শিক্ষা কি? আমার কাছে প্রকাশ করে তাই বলো দেখি। 2 আর 3 নম্বর, তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি বেঁচে থাকলে বাবা হয়ে, আর তোমার ছেলেটা 13 দিনের দিন, যার নাম অভিমন্যু, মারা গেল, তাহলে বাবা থাকলো, ছেলে চলে গেল, এটা আশীর্বাদ না অভিশাপ? বাবা বাবা বাবা, কেন ছেলে মারা গেল? শুনিতে বা শোনা, বলো বলো ভাজায় অর্জুন, করো আলোচনা। 4 তোমার কাছে আমার জিজ্ঞাসা, যে শিষ্যের হাতে গুরুদেবের নিধন, আশ্চর্য কথা, আমি জীবনেও কোনোদিন শুনিনি। তা তুমি বলো তো, তোমার গুরু হচ্ছে দ্রোণাচার্য, তাই তো নাকি? তাহলে তোমার গুরু দ্রোণাচার্য, তুমি
শিষ্য হয়ে গুরুকে নিধন করলে কোন জ্ঞানে, বাহ, কোন জ্ঞানে নিধন করেছো আমাকে একটু জানিয়ে যেও। আমি তোমার কাছে জেনে এলাম দেরনা দে ধরনে হলা বিধান কি বাজ আছে। বলো বলো ভায়া জীবন, বলো আমার কাছে। আর আমি মুখটা পুড়িয়ে নিয়েছি। তুমি যে কথাগুলো বলেছো আমি এটাকে মেনে নিতে পারলাম না। বলল যে তোমার মুখখানা পুড়ার কারণ অন্য কিছুই নয়, অভিশাপ। আর সে অভিশাপের ফলে তোমার মুখখানা পুড়ে ছাড়ছো। কোথাকার কথা কি বলছো? যাক, যা বলেছো ভাই সেটা তোমার কাছে, তোমার ভালো, আমি আর তার মধ্যে যাচ্ছি না। তবে আমি মুখটা পুড়িয়ে নিয়েছি। শুধু মুখ পোড়াই না, ভাবের মহড়ায় দাঁড়িয়ে কথাটা আমি জানিয়ে যাব। ভক্তি পথের 5টা কাঁটা, পঞ্চকাঁটা ভক্তি পথের। এই 5টা কাঁটা কি? জাতি, বিদ্যা, মহতঞ্চ, রূপ আর যৌবন। যৌবন গর্বে গর্বিত বা গর্বিতা হলে তার দ্বারাই কোনো কিছু হবে না। আমার মতো রূপসী, আমার মতো যৌবন কই কারুর তো দেখলাম না। ও সারা জীবন যৌবন ধুয়ে জল খাবে, তার কপালে কিচ্ছু হবে না। জাতি, আমি বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমার মতো বড় জাতি আর কেউ নাই। ওই বড় বড় ধুয়েই জল খাবে, ব্রাহ্মণের ভাগ্যে আর কোনো কিছু হবে না। আমার মতো বিদ্বান কই? আমি অনেক দূর ঘুরলাম, এত বড় বিদ্বান আমি। এই যে অহংকার, জাতি, বিদ্যা, আমার মতো মহৎ ব্যক্তি নাই। অমুকজনার বাড়িতে গেলাম, সংসারে অভাব, 500 টাকার নোট বের করে দিলাম, চাল ডাল আলু পটল নিয়েছে, দিনপাত হলো। আমি না গেলে তার বড়, এই যে অহংকার, এগুলো ভক্তি পথের কাঁটা। আমি সেই সব চিন্তা ভাবনা করে জাতি, বিদ্যা, মহতঞ্চ, রূপ ও যৌবন, আমি এবার রূপকে পুড়িয়ে কালো করে নিয়েছি। কেন? আমি জীবনে কোনো নারীর কবলে পড়ব না। আমি যদি যে কুৎসিত হই, কোনো নারী আমার পাশে আসবেও না, আমি নারীর কবলে পড়বো না। আর রাম সীতা যুগলবর্তীর বিশুদ্ধতার পথ আমার জীবনে কোনোদিন লক্ষ্য ভ্রষ্ট হবেও না। এইখানেতে আমার পালা, আমি সাঙ্গ করে যাব। আমার ভায়া জীবন অর্জুন কি বলে আমরা সবাই শুনতে পাবো। আমার মনে বলে দেখুন, কথার ভেতরে এমন কথা লুকিয়ে একজন মাননীয় ভক্ত শ্রেষ্ঠ, উনি বিচক্ষণ ব্যক্তি, উনি একটা কথা জিজ্ঞাসা করেছেন, অতীব উত্তম কথা, অপূর্ব। মন্দোদরীর স্তনে তো দুগ্ধ ছিল না, তাহলে অতগুলো সন্তান মানুষ হলো কি করে? এইবার আপনাদের এক কথায় জানিয়ে যায়, কলমটা কি বলছে? পুত্রগুলো হচ্ছে বরপুত্র। হরি বল, বরপুত্র। মেঘনাথ বরপুত্র, সবই বরপুত্র। গর্ভে একটা সন্তান মন্দোদরী ধারণ করেনি। 1 লক্ষ পুত্র, 100 লক্ষ নাতি। কথাটার বিশেষ কারণ, রাবণ বলেছিল যাত্রায় পুত্র জন্মগ্রহণ করে তাতে আমার 1 লক্ষ। যাহার দ্বারাই পুত্র কন্যা জন্মগ্রহণ করে তাহাতে আমার 1 লক্ষ। কোনোদিন লক্ষ্য ভ্রষ্ট হবেও না, বস্তু তত্ত্ব কোনোদিন ঝরে পড়িবেও না। আর আমি কোনোদিন জগতের মাঝখানে খণ্ড হব না, আমি অখণ্ড। আমার মন্দোদরী গর্ভে কোনোদিন সন্তান ধারণ করবে।
বরপুত্র বাবা গো, বরপুত্র। জানবেন না গর্ভে ধারণ করেছে তা নয়, এটা গর্ভজাত পুত্র নয়, পুত্র তো অনেক। বরজ পুত্র, কামজ পুত্র, মন্ত্রজ পুত্র না বাবা, মন্ত্রেও পুত্র জন্মগ্রহণ করে। গুরুদেব বাড়িতে এসে কানে কানে কি দিল, আর সঙ্গে সঙ্গে আমি ছেলে হয়ে গেলাম। গুরুদেব আমার বাবা হলো একটা। হরি বল। তাহলে এই যে আমাদের আলোচনা অতীব সুন্দর, এটা গভীর হতেও সুগভীরের কথা। জেনে রাখবেন, মন্দোদরীর গর্ভে একটিও সন্তান জন্মগ্রহণ করেনি, সব বর পুত্র। আর ভাবের মোহনায় দাঁড়িয়ে যার দ্বারাই পুত্র জন্মগ্রহণ করবে তাতে আছে 1 লক্ষ। ওই 1 লক্ষটাই হচ্ছে পুত্র, তার অত পুত্র নয়। মহিরাবণ, আমি মহিরাবণকেও মেরেছি বাবা, কথাটা বলে গেছে অবশ্য। প্রথমবারে বলতে বলতে অর্জুনের এত জিজ্ঞাসা হয়ে গিয়েছে নাকি বাবা বলুন। হ্যাঁ, ভায়া জীবন অর্জুন অনেক কথা জিজ্ঞাসা করে ফেলেছে। অত কথা যদি জিজ্ঞাসা করার উত্তরটা আমাকে দিতে হয়, তাহলে আমিও তো 2-4টে কথা বলবো, আমার সময়টা কই। যাই হোক, তথাপিও হয়তো আমি জানাতে বাধ্য হলাম, 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি, একটাও রইল তার বংশে দিতে বাকি। তার মানে কি, যে না, রামের বিরোধিতা করবার জন্য যে রাবণ আজকে সেখানে দাঁড়িয়েছে, রাবণের পুত্র কন্যা বলে না, এগুলো যে বরপুত্র জগতের মাঝখানে জন্মগ্রহণ করেছে একমাত্র প্রভু রাম সীতা যুগল চরণ উপাসনা করার জন্য। ভক্ত বহু প্রকার, রাবণ হচ্ছে বীর রসের ভক্ত। বীর, করুণ, ভয়ান, অদ্ভুত, শান্ত, দাস্য, বিভৎস, এক একটা রসের ভক্ত। তো রাবণ বীর রসের ভক্ত। বীরত্বের ভেতর দিয়ে রামকে সে পেতে চেয়েছিল। তার ঘরে কোনো পুত্র কন্যা জন্মগ্রহণ করেনি। যেমন রামের আছে একটা পুত্র লব, নাকি বাবা? এখানেও যদি বিচার করা যায়, লব যদি রামের পুত্র হয়, তাহলে রামচন্দ্র কি খণ্ড হয়েছে? আমরা তো মন্ত্র বলি, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিনক যেন তস্ময় শ্রী। তাহলে রাম অখণ্ড, কৃষ্ণ অখণ্ড। কৃষ্ণেরও তো একটা ছেলে আছে যার নাম শাম্বু। তাহলে কৃষ্ণ কি খণ্ড? তা নয়, এগুলো ইচ্ছা শক্তির পুত্র। সন্তান জন্মগ্রহণ করে মনন, স্পর্শন ও দর্শন, এ তিনেও কিন্তু সন্তান জন্মগ্রহণ করিয়া থাকে। শুধু কামজ সন্তান যে জন্মায় তা নয়, কামজ সন্তান সবাইকে ধরতে গেলে হবে না। প্রেমজ সন্তান আছে, মন্ত্রজ সন্তান আছে, বড়জ সন্তান আছে। তদ্রূপ রাবণের এই পুত্রগুলো জানিয়ে গেলাম আপনাদের মাঝখানে। আর আমার বেশি সময় নেওয়াটা উচিত নয়। আমি ভায়া জীবন অর্জুনকে কিছু দাবি রাখলাম, একা মুখের তো বক্তব্য নয় বাবা গো। অতএব আমার ভায়া জীবন অর্জুন উঠে বলুক, আমি বসে বসে শুনব। বসে বসে শুনব। এসে যাই না সভ্য পরে, বসে শুনব সভ্য পরে। আমার মনে বলে তারে পেলে চোখের জলে বাঁধো, আমার রামকে যে ভালোবাসে তার মতো আর বাঁধো